স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন বড় হসপিটালগুলা, সাব ডিভিশন হসপিটালগুলা এবং উপস্বাস্থ্য কেন্দ্রগুলা কর্মী স্বল্পতায় ভুগছে। সেখানে মাল্টিপারপাস ওয়ার্কার, মেল ফিমেল, নার্সিং অফিসার, ডক্টর, ফার্মাসিস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি রিলেটেড বেশ কিছু শূন্যপদ খালি পড়ে আছে, যার জন্য স্বাস্থ্য দপ্তরের যে পরিষেবা সেটা অনেকটা তলান্তে ঠেকেছে। কর্মচারী সংকটে সবচেয়ে বেশি ভুগছে ত্রিপুরার বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলো, যেখানে কর্মচারী বা কর্মী সংকটে পরিষেবা ঠিকঠাকভাবে দেওয়া যাচ্ছে না। আমরা যদি যে আর্টিকেল বা নোটিফিকেশনটা যদি আলোচনা করার চেষ্টা করি, ত্রিপুরায় শুধুমাত্র এমপিডাব্লিউডি শূন্যপদই 1000 উপর পড়ে আছে, নার্সিং অফিসার শূন্যপদ 1000 পড়ে আছে, তাছাড়া ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট শূন্যপদও 1000-এর কাছাকাছি পড়ে আছে, যেগুলোতে এখন পর্যন্ত নিয়োগ হচ্ছে না। ডাক্তারেও শূন্যপদ খালি পড়ে আছে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা 10,000-এর কাছাকাছি হবে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরেই। যে শূন্যপদগুলোতে নিয়োগ প্রায় অনেকটা বন্ধ হয়ে আছে, কবে সেই নিয়োগগুলি শুরু হবে সেটা বলা যাচ্ছে না। যদিও 2-3 মাস আগে কন্ট্রাকচুয়াল সফটওয়্যারের মাধ্যমে কিছু নতুন নিয়োগের ভ্যাকেন্সি এসেছিল, এখনও সেই নিয়োগ প্রক্রিয়া আটকে আছে। কিন্তু রেগুলার কর্মচারী নিয়োগের কিন্তু কোনো সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরে নিচ্ছে না। এখানে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের ডেকর তুলছে শাসক দল, যে প্রতিবেদনটা উঠে এসেছে। অস্বীকার করার উপায় নেই, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করতে চাইছেন। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার চেষ্টায় জিবি হাসপাতালের পরিকাঠামো অনেক উন্নত হয়েছে। ডক্টর মানিক শাহর চেষ্টায় জিবি হাসপাতালে 4টি কিডনির সফল প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। রাজ্যের ডেন্টাল কলেজ স্থাপিত হয়েছে। এই তো কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ জানিয়েছে ধলাই জেলা হাসপাতালে স্থাপনের জন্য ইচ্ছা প্রকাশ করেছে বন্ধন ব্যাংকের কর্ণধার। ফলে আমবাসায় বেসরকারি উদ্যোগে তৈরি হচ্ছে হাসপাতালটি। আর কে নগরে ভেটেরিনারি কলেজে উল্টো দিকে তৈরি হচ্ছে সিজা হসপিটাল। সবটাই ঠিক আছে, কিন্তু গত 7.5 বছরে প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্য পরিষেবার মান কতটা উন্নত হয়েছে, গ্রামীণ এলাকার মানুষ স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে কতটা সুফল পাচ্ছে, সেটাই হলো প্রশ্ন। নার্সিং অফিসারের ভ্যাকেন্সি হাজার পড়ে আছে। লাস্ট 170খানার মতো লোক নিয়োগ করা হয়েছিল। এরপর কিন্তু আর নার্সিং অফিসার পোস্টে আর কিন্তু নিয়োগ হয়নি, অর্থাৎ শূন্যপদ আছে কিন্তু নার্সিং অফিসার পোস্টে নিয়োগ হচ্ছে না। পার্ট টাইম অন্যান্য কর্মচারী দিয়ে নার্সিং অফিসারের কাজগুলো করানো হচ্ছে। এরপরে উপস্বাস্থ্য কেন্দ্রগুলির দিকে তাকালে আরও কোনো অবস্থা, যেখানে কোনো নজর নেই স্বাস্থ্য দপ্তরের। কিছু উপস্বাস্থ্য কেন্দ্র আগাছায় পরিপূর্ণ, আবার কিছু উপস্বাস্থ্য কেন্দ্র চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী নেই। যেমন কুলাইয়ের খুশিদনপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রটি ঢাকা পড়েছে ঘন জঙ্গলে। উল্লেখ করা যায় গন্ডাচড়া মহকুমার কথা। গন্ডাচড়া সরকারি খাতিয়ান মোতাবেক একটি মহকুমা হাসপাতাল রয়েছে, কিন্তু মহকুমা হাসপাতালের মর্যাদা পেলেও আজ পর্যন্ত ওই হাসপাতালে একজনও শিশুরোগ বিশেষজ্ঞ নেই কোনো স্ত্রীরোগ বিশেষজ্ঞ। এই মহকুমাতে রয়েছে রৈশাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, রয়েছে জগৎবন্ধু পাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, রয়েছে দলপতি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। তার মধ্যে দলপতি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র খোলা হয় মাত্র 3 ঘন্টায়, অথচ এই এলাকার রাজ্যের রোগ প্রবণ এলাকা বলে পরিচিত। জগৎবন্ধু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, রৈশাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চলছে নামকা বাইস্তা, যেখানে কোনো এমপিডাব্লিউডি বা গ্রুপ সি, গ্রুপ ডি কোনো কর্মচারী নেই এই স্বাস্থ্যকেন্দ্রটা পরিচালনা করার জন্য। প্রতি বছরই প্রতি মাসেই বিভিন্ন মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয় জিআরবিটির মাধ্যমে স্বাস্থ্য দপ্তর গ্রুপ সি, গ্রুপ ডি স্টাফ নিয়োগ করা হবে। সেই নিয়োগগুলো কিন্তু এখনও হয়নি। পাশাপাশি স্বাস্থ্যকর্মী নিয়োগের যে খালি শূন্যপদগুলি পড়ে আছে, সেগুলি যথাসময়ে পূর্ণ না করাতে ওই শূন্যপদগুলি অ্যাবলিস্টের পথে, ওই শূন্যপদগুলির ক্রাইসিসে স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাকভাবে দেওয়া সম্ভব হচ্ছে না, বিশেষ করে উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে। প্রতি বছরই ম্যালেরিয়া জলবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটে গঙ্গানগর ব্লক এলাকায়। সেই গঙ্গানগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের হাল আরও বেহাল। ঊনকোটি জেলা ও ধলাই জেলার সীমান্তে নেপালটিলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেটার অবস্থা আরও খারাপ। ধলাই ঊনকোটি জেলার রোগীরা এই হাসপাতালের উপর নির্ভর করে, কিন্তু গুরুত্ব নেই হাসপাতালটি আজও রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের কাছে গুরুত্বহীন হয়ে আছে। চিকিৎসা, স্বাস্থ্যকর্মী ও জীবনদায়ী ওষুধের সংকট রয়েছে এখানে। ফলে এলাকার রোগীরা চিকিৎসা পরিষেবা নিতে এসে রীতিমতো হয়রানির শিকার হয়, কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তরের কোনো হেলদোল নেই। রাজ্য স্বাস্থ্য দপ্তর আধিকারিক শেষ কবে নেপাল টিলায় পা রেখেছেন তা বলা মুশকিল, এমনকি দপ্তর কর্তারাও বলতে পারবেন না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে আসামতা জাল সড়কের পাশেই 82 মাইল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটুকু অবস্থা সেই রকমই। সেখানে সরকারের কোষাগার ফাঁকা করে নতুন পাকা বাড়ি হয়েছে, কিন্তু চিকিৎসা পরিষেবা কোথায়? সেখানে নার্সিং অফিসার কোথায়? সেখানে এমপিডাব্লিউডি কর্মী কোথায়? ফার্মাসিস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান তো স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজন, বিশেষ করে সাব ডিভিশন হসপিটালগুলোতে, সেগুলোতেও কিন্তু নেই। সেই মান্দাতা আমলের চিকিৎসা পরিষেবা এখনও 82 মাইল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চলছে। জেলা 18 মুড়া, লংতর, এমনকি সাকান পাহাড়ের একটা অংশ এই জেলার অন্তর্ভুক্ত। এই জেলার অন্তর্গত কালাঝাউরি পাহাড়িও একটা অংশ, কিন্তু বাম যমুনার পর রাম যমুনাতে চিকিৎসা পরিষেবা উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার
ক্ষেত্রে উভয় সরকারের ভূমিকা কিন্তু নিশ্চিতভাবে নেতিবাচক। ত্রিপুরার মেইন আগরতলা শহরের স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাক পরিচালনা করছে বর্তমান সরকার, কিন্তু গ্রামীণ এলাকা বা সাবডিভিশনগুলোর যে স্বাস্থ্য পরিষেবা তলানিতে ঠেকেছে সেই ব্যবস্থাটা কিন্তু সরকার দেখছে না। সাবডিভিশন হসপিটালগুলোতে যেখানে ডাক্তারের ক্রাইসিস, সেখানে নার্সিং অফিসার, সেখানে টেকনিশিয়ান থেকে শুরু ফার্মাসির প্রত্যেকটা পোস্টেই কিন্তু শূন্যপদ রয়েছে, কিন্তু নিয়োগ হচ্ছে না, যার জন্য জেলা হাসপাতালগুলি বা সাবডিভিশন হাসপাতালগুলির অবস্থা কিন্তু খুব করুণ দশায়। পাশাপাশি উপস্বাস্থ্য কেন্দ্রগুলোর দিকে চাইলে আরও অনেকটা স্বাস্থ্য ব্যবস্থার যে মান কী জায়গায় পৌঁছেছে সেটা আরও উপলব্ধি করা যায়। তৃণমূল স্তরে স্বাস্থ্য ব্যবস্থাকে পৌঁছে দিতে উপস্বাস্থ্যকেন্দ্র কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, কিন্তু দেখা গেছে উপস্বাস্থ্যকেন্দ্রে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। প্রতিটা গ্রাম পঞ্চায়েত এবং এডিসি ভিলেজের ন্যূনতম একটা উপস্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার কথা ছিল, কিন্তু যেগুলি রয়েছে সেগুলি ঠিকঠাকভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে না, কোনো নজরদারি নেই। অন্যদিকে এমপিডাব্লিউডি পদ শূন্যপদ পড়ে আছে প্রায়শই উপর। এখানে 1150টা উপস্বাস্থ্যকেন্দ্রগুলি এমপিডাব্লিউ গুরুত্ব ভূমিকা পালন করে, অথচ ডাবল ইঞ্জিনের সরকার 1200 এমপিডাব্লিউডি শূন্যপদের মধ্যে শুধু 98 জন এমপিডাব্লিউ কর্মী নিয়োগ করেছে। তৃণমূল স্তরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রধান চালিকা শক্তি হচ্ছে এমপিডাব্লিউরা। সন্তান সম্ভবা মায়েদের সুস্বাস্থ্য থেকে শুরু করে শিশুদের টিকাকরণ, ম্যালেরিয়া, ডেঙ্গু সহ দ্রুত সংক্রমণ ঠেকাতে পারে, এই রোগের প্রাদুর্ভাব ঠেকাতে পারে এমপিডাব্লিউডি গুরুত্বপূর্ণ ভূমিকা নেই। কিন্তু গত 7.5 বছরে এমপিডাব্লিউডি শূন্যপদ পূরণে তেমন কোনো উদ্যোগ নেয়নি রাজ্য সরকার। অপরদিকে এনএচএমের মাধ্যমে 850টি শূন্যপদের নিয়োগ 6 মাসেও সম্পন্ন হলো না, যেখানে নার্সিং অফিসার, এমপিডাব্লিউডি ফার্মাসি, ল্যাবরেটরি টেকনিশিয়ানে বেশ কিছু শূন্যপদ ক্রিয়েশন করা হয়েছিল। যদিও সেগুলি কিন্তু কন্ট্রাকচুয়াল জব, সেগুলো কিন্তু আউটসোর্সিং জব, ডাইরেক্ট কিন্তু গভর্নমেন্ট নিয়োগ করছে না। ডাইরেক্ট সরকার নিয়োগ করলে কিন্তু সেখানে রেগুলার পে স্কেলের সাথে বেসিক ডিএ এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হতো, কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে যাতে এই সুযোগ সুবিধাগুলি না দিয়ে থাকা যায়। এখন পর্যন্ত এই যে 850 নিয়োগ প্রক্রিয়াও কিন্তু সফেদ কমপ্লিট করতে পারেনি। নিন্দুকরা বলছে আর যে ডাবল ইঞ্জিন সরকার আমলাতান্ত্রিক প্রশাসনের কারণে সফেদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে রাজ্য স্বাস্থ্য মিশন রাজ্য শাখা। এতে করে গ্রামীণ স্তরে স্বাস্থ্য ব্যবস্থা লাঠি উঠেছে, পিএইচসি কার্যক্রম লাঠে, মাঠ পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার মুখে। জাতীয় স্বাস্থ্য মিশন রাজ্য শাখার যে প্রকল্পগুলি রয়েছে সেগুলো বাস্তবায়ন থমকে আছে। এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা। গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা এগিয়ে নিতে যাওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উপস্বাস্থ্যকেন্দ্র এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলি। প্রতিটি উপস্বাস্থ্যকেন্দ্রে একজন পুরুষ এবং মহিলা এমপিডাব্লিউ নিয়োগের গাইডলাইন রয়েছে, কিন্তু দেখা গেছে 1150টা উপস্বাস্থ্যকেন্দ্রগুলিতে শুধুমাত্র এমপিডাব্লিউ কর্মীর কারণেই স্বাস্থ্য ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। সাবরুমে কলাছড়া তুইসামা উপস্বাস্থ্যকেন্দ্র তালা জ্বলছে, অধিকাংশ স্বাস্থ্যকেন্দ্র চলছে একজন কর্মী দিয়ে। ফলে তিনি অসুস্থ হলে বা ছুটিতে গেলে স্বাভাবিকভাবে উপস্বাস্থ্যগুলির দরজা তালা ঝুলবেই। গ্রামীণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা প্রদানে কিংবা উপস্বাস্থ্যগুলির গুরুত্ব ভূমিকা নিলেও সামান্য সর্দি, জ্বর, কাশি হলেই মানুষকে ছুটতে হয় মহকুমা সদরে বা জেলা হাসপাতালগুলিতে। মহকুমা জেলা হাসপাতালগুলোর উপর চাপ বাড়ছে। সবচেয়ে বেশি সমস্যায় মা ও শিশুরা ভোগান্তিতে গরিব অংশের মানুষ। শিশু সন্তানকে টিকা প্রদানের জন্য গ্রামীণ মানুষকে গাড়ি ভাড়া করে মহকুমাস্থিত হাসপাতালে যাচ্ছে। উপস্বাস্থ্যগুলোকে সাধারণত টিকা দেওয়ার জন্য কিন্তু এমপিডাব্লিউডি বা স্থায়ী কর্মচারী নেই, যার জন্য ত্রিপুরার উপস্বাস্থ্যকেন্দ্রগুলি বা তৃণমূলে স্তরে যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেগুলোর পরিষেবা তলানিতে ঠেকেছে। গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা, এডিসিএলিয়া স্বাস্থ্য ব্যবস্থার কিন্তু মান আর কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। মাঝে মাঝে কিছু নিয়োগ হচ্ছে, কিন্তু সেই নিয়োগটা কিন্তু শূন্য পদের তুলনায় অনেকটা কিন্তু কম। এবং রাজ্যের মেইন হসপিটালগুলি হয়তো স্বাস্থ্যকর্মী ঠিকঠাক আছে, স্বাস্থ্যসেবা ঠিকঠাক দিচ্ছে, কিন্তু মেইন আগরতলা শহর থেকে একটু দূরে, একটু প্রত্যন্ত অঞ্চলে গেলেই কিন্তু স্বাস্থ্যকর্মী বা স্বাস্থ্য পরিষেবার মান অনেকটা তলানিতে চলে যায়। আমরা দেখেছি কিছুদিন আগে বিশালগড় হসপিটাল থেকে একজন অ্যাক্সিডেন্টকৃত একজন যুবককে নর্মালি ছেড়ে দেওয়া হয়েছে, ন্যূনতম পরিষেবা দিয়ে পরে বাড়িতে আসার পর ওনার ডেথ বা ওনার মৃত্যু হয়েছে। সেই ন্যূনতম পরিষেবাটা স্বাস্থ্যকেন্দ্র গিয়ে জনসাধারণ পাচ্ছে না, কারণ সেখানে টেকনিশিয়ান এবং দায়িত্বপূর্ণ স্বাস্থ্যকর্মী বা ভ্যাকেন্সি হয় শূন্যপদের লোক নিয়োগ হচ্ছে না, যার জন্য যারা বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কাজ করছে তাদের উপর অনেকটা চাপ, অনেকটা প্রেশার, অনেকটা তাদের বেশি পরিশ্রম করতে হচ্ছে। তারা ডেডিকেশন ওয়াইজ কাজ করতেও তাদের সমস্যা হচ্ছে, কারণ 3 জনের কাজ হয়তো একজনে করতে হচ্ছে। যদি স্বাস্থ্য ব্যবস্থার বা স্বাস্থ্যকর্মী যদি ঠিকঠাক নিয়োগ করা না হয়, এটা কিন্তু ত্রিপুরার মেইন যে দপ্তরগুলো তার মধ্যে একটি, এবং এই দপ্তরের মেইন যে মূল মালিক বা মেইন যে মন্ত্রী উনি কিন্তু ত্রিপুরার মুখ্যমন্ত্রী, এবং উনিও কিন্তু নিজে একজন ডাক্তার, উনিও কিন্তু নিজে একজন স্বাস্থ্যকর্মী। এরপর যদি স্বাস্থ্যগত মান যদি আর কোনো উন্নত না হয়, তাহলে অন্য কোনো মন্ত্রী বা মিনিস্টার হয়তো এই স্বাস্থ্যগত মান উন্নতি করতে পারবে না। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, উনি নিজেও ডাক্তার, উনি নিজেও জানে ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থাটা কী জায়গায় পৌঁছেছে, উনি নিজেও সেটা উপলব্ধি করতে পারে। বারবার বিভিন্ন জায়গায় ভাষণে উনি স্বাস্থ্য ব্যবস্থার কথা তুলে ধরেন, টাস্কফোর্সের কথা তুলে ধরেন। অবশ্যই বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা, বিশেষ করে
ত্রিপুরা শিক্ষা স্বাস্থ্য এই দুইটা যে দিক আছে ত্রিপুরা সরকারের মেন যে দুইটা দপ্তর আছে এই দুইটা দপ্তরে অ্যাটলিস্ট কর্মচারী ক্রাইসিসগুলো দূর করার দরকার এবং সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে এমপিডব্লিউডি নার্সিং অফিসার ফার্মাসিস্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান ডাক্তার নিয়োগ করে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করার দরকার। পাশাপাশি অফিসিয়াল গ্রুপ ডি জিআরবিটির মাধ্যমে নিয়োগ করে সেই ব্যবস্থাটাকে আরও শক্ত করা এখানে খুব দরকার। যার জন্য আমরা অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে, সুনির্দিষ্ট স্বাস্থ্য দপ্তরকে, যাতে স্বাস্থ্যকর্মীর ক্রাইসিসে যাতে কেউ স্বাস্থ্য ব্যবস্থাতে স্বাস্থ্য যে পরিষেবা আছে সে পরিষেবা থেকে যাতে কেউ বঞ্চিত না হয়, সঠিক পদ্ধতিতে যাতে নিয়োগ করে ত্রিপুরার জনগণের স্বার্থে যাতে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও ডেভেলপমেন্ট করা হয়। ধন্যবাদ।